জীবনে অনেক বৃষ্টি দেখছি ভাই, তবে কোনোদিন চেয়ারের বৃষ্টি দেখি নাই। কিশোরগঞ্জের মাটিতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হইল চেয়ারের বৃষ্টি এবং এতে আহতের সংখ্যা হয়েছে মাত্র ৩০ জন। যেইভাবে চেয়ারগুলোকে আকাশের মধ্যে উড়াউড়ি করছে, আহতের সংখ্যা আরো বেশি হওয়ার কথা ছিল, তবে কম হয়েছে। আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে একটু এবারের মতো ছাড় দিছে। বিএনপির দুই গ্রুপ, তারা ওইখানে একটি প্রোগ্রাম চালাচ্ছিল। প্রোগ্রাম চলাকালীন অবস্থায় একজন এসে বলল, ভাই চেয়ার ছেড়ে দাও, আমার নেতা বসবে। তখন বলল, অলরেডি তো আমার নেতা বসে আছে, আপনার নেতাকে তো বসতে দিব না। এইভাবে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা এবং এক পর্যায়ে সেই চেয়ার আকাশে উঠতে থাকে। এক নেতা আরেক নেতাকে ছুঁড়ে মারে, আরেক নেতা আরেক নেতাকে ছুঁড়ে মারে। এখন এটা নিয়ে আপনারা অনেকেই সমালোচনা করতে পারেন, তবে বিষয়টা সমালোচনার না, বিষয়টা আলোচনার। এটা খুব সুন্দর একটি জিনিস। চেয়ার ধরেন, নেতা ওইখানে দাঁড়ায় আছে, এখন মানুষের ভিড়ের কারণে আপনি সামনের দিকে যেতে পারছেন না। তখন কি করবেন? চেয়ারটাকে উঠিয়ে আপনি উপর দিকে ছুঁড়ে মারলেন যে নেতা ক্যাচ ধরবে এবং নেতা ওই চেয়ারে বসবে। তো আপনি তো নেতাকে সাহায্য করার জন্য চেয়ারটা ঢিল দিছিলেন। তবে এটা দুঃখের বিষয়, সেই নেতা বুঝতে পারে না। নেতা ভাবছে যে তার গায়ের মধ্যে ঢিল দিছে। এই জন্য নেতার সাথে থাকা কর্মীরা সেই চেয়ারটাকে উঠিয়ে আবার তাদের দিকে ঢিল মারে। তো ওই বেচারা ভাবতেছে, আমি তাকে উপকার করতে গেলাম, সে চেয়ার আমার মাথায় মারলো, তার মানে কি সে আমাকে একটুখানি অপমান করলো, এই জন্য পাশে থাকা চেয়ার আবার ওই নেতার গায়ের মধ্যে মারছে, ওই নেতা আবার তার গায়ের মধ্যে মারছে। এইভাবেই পুরো মাঠের মধ্যে যত চেয়ার আছিল সব নিমিষের মধ্যে আকাশে উঠতে থাকে। আর সেইগুলো দুই চারটা বিদ্য আসিল, পোলাপান আসিল, যারা ওইখানে আসছিল বক্তব্য শোনার জন্য। তো তাদের মাথার মধ্যে গিয়ে পড়ে, আহত হয়ে যায় ৩০ জন। আর বাকি কয়েকজন আহত হয় নাই, তবে কিছু হয়েছে, ওরা বাসার মধ্যে চিকিৎসা নিছে, টাকা পয়সা নাই, হসপিটালে যাইতে পারে নাই, তাই আহতের খাতায় ওদের নাম উঠে নাই। তো বিএনপির শুধু এই কিশোরগঞ্জের এই ঘটনা না, পুরো বাংলাদেশের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে এরকম সংঘর্ষ সৃষ্টি করছে। এক বিএনপির ধরেন নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। এখন ওই আসনেই আবার বিএনপির আরেক পদপ্রার্থী। তো তারা নিজেরা লেগে গেছে যে তুমি বিএনপি হয় স্বতন্ত্র কেন করছো, তুমি তো বিদ্রোহী হয়ে গেলা, তুমি স্বতন্ত্র দাঁড়াইতে পারবা না, দাঁড়াইলেই কেন বিএনপি থেকে বের করে দেওয়ার পরে। আর ওর কথা হচ্ছে, আমি ১৭ বছর বিএনপির জন্য কাজ করছি, এখন কেন বিএনপি আমাকে বহিষ্কার করলো, তার মানে আমি বিএনপি করব না, আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো। এই নির্বাচন আর বেশি দিন নাই। নির্বাচনকে সামনে রেখে যেভাবে একে অপরকে এরকম চেয়ার যুদ্ধের মধ্যে জড়িত করছেন, এতে করে সাধারণ জনগণ আপনাদেরকে ভালো দৃষ্টিতে দেখতেছে না। এইগুলো করা যাবে না। নির্বাচনকে সামনে রেখে কোনো দলেরই এগুলো করা যাবে না। আজকে দেখেন পুরো রিয়েক্টের মধ্যে সবাই হাহা রিয়েক্ট দিচ্ছে, আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আর আপনাদের বুঝতে হবে, এবারের নির্বাচন, এবারের ভোট, এটা কিন্তু বৃদ্ধ লোকের চাইতে ইয়াং জেনারেশনের ভোটটা বেশি। তাই যাই কিছু করেন না কেন, ইয়াং জেনারেশনের জন্য কাজ করতে হবে। নতুন প্রজন্মকে চিন্তা ভাবনা করে তারপর আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন ছিল। আপনারা হয়তোবা অনেক বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন, দলের জন্য কাজ করছেন, দ্যাটস ওয়াই আপনাদেরকে আসন দেওয়া হয়েছে, আপনারা মনোনয়ন পেয়েছেন, আপনারা নির্বাচনে দাঁড়াচ্ছেন প্রার্থী হিসাবে। তবে যারা ভোটটা দিবে আপনাকে, তারা সবাই যুব সমাজ, এরা নতুন প্রজন্ম, এদের মস্তিষ্ক বুঝতে হবে আপনার। এদের প্রত্যেকের হাতে অনলাইন আছে, এরা ডিজিটাল বাংলাদেশের মধ্যে বড় হয়েছে। সো ডিজিটাল মেন্টালিটি নিয়ে চিন্তা করতে হবে, এরা কি চায়। যখন এটা বুঝতে পারবেন, তখন আপনি নেতা। যেমন এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন পাত দিলেও মনে করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা প্রকাশ হয়। আর সেই যুগে এসে যদি চেয়ার যুদ্ধ করেন, তাহলে সেটা তো আসবে, আর সেটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, এতে করে পুরো দলের বদনাম হবে। এই পুরো বিএনপির বদনাম হবে ছোট ছোট কাজগুলোকে কেন্দ্র করে। বিএনপি মানে কি খারাপ ভাই? একটি জাতীয়বাদী দল, যারা সব সময় গণতন্ত্রের জন্য কথা বলেছিল, সেই দলের আজ বদনাম করছে কিছু নেতাকর্মীরা। এদেরকে আগে কন্ট্রোলে আনেন, এরা আউট অফ কন্ট্রোল। এদেরকে কন্ট্রোলে আনতে পারলেই দলের সুনাম। ছোট মস্তিষ্কে বেশি বুদ্ধি দেওয়া লাভ নাই, ঠিক আছে? বেশি বুদ্ধি দিলে তো আমাকে টাকা দিবে না কেউ। টাকা দিলে, পেমেন্ট দিলে আমি আপনাদের জন্য কোর্স দিতে পারি। ভালো থাকেন।